কিছু লোক বলে আমরা সব একাদশী নির্জলা করি। আমি যে খান কি? এই ফলমূল সবজি খাই। তাহলে নির্জলা করলেন কি করে? বলে জল ছাড়া সব খাই। তো আমরা বছরে একটা নির্জলা করি, তাও আবার 10 দিন আগে থেকে গলা শুকায়, তাই না? এই নির্জলা আসছে, একটু বেশি করে জল খা। তো সেই এইবারে নির্জলাতে আমাকে ইনভাইট করেছিল দুর্গাপুর মন্দির। তো আমি ছিলাম ওখানে, পুরো মন্দির ভর্তি লোক ছিল, 350 পৌনে 400 লোক ছিল। তো সন্ধ্যা আরতি শেষ হলো 7:30টায়। 7:30টা থেকে 10টা কীর্তন মেলা হলো। তারপরে ছিল আমার পালা। আমি 10টা থেকে ভোর 3:30টা পর্যন্ত হরিকথা বলেছি। তারপরে মন্দিরের কর্তৃপক্ষ এসে বলছেন, মহারাজ এবারে ছেড়ে দেন, এবারে স্নান করে মঙ্গল আরতিতে আসতে হবে। ভাগবত কথা সারা রাত। ওই শেষের দিকে 2-1 বুড়ি বাবা বাচ্চারা ঘুমাচ্ছিল, আর সব শুনছিল। ভাগবতমের একদম শ্রেষ্ঠ অধ্যায় আমরা রাসলীলা পাঠ করছিলাম সারা রাত বসে বসে। খুব খুব আনন্দভাবে রাত কেটে গেছে। বাড়িও না ভাই, সবাই শুনতে পাচ্ছে, আর বাড়িও না। তুমি না শুনতে পেলে আলাদা ব্যাপার, ঠিক আছে? না শুনতে হবে না, একটু বসে থাকলেই হবে, ঠিক আছে? তো এই পবিত্র পাবন তিথি ভাদ্র পূর্ণিমা 7 দিন, রাধা অষ্টমী দিন থেকে শুরু হয় পূর্ণিমা পর্যন্ত। এই পাবন তিথি পূর্ণিমা এবারে পড়েছে 18 তারিখ, যে পূর্ণিমার দিনে পরীক্ষিত মহারাজ মুক্তি প্রাপ্ত হয়েছিলেন ভাগবত শুনে। চৈতন্য মহাপ্রভু তিনি 3টে কাজ করতে বলেছেন, যেটা আপনারা পরম্পরাক্রমে পেয়েছেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। 3টে কাজ করতে হবে। কলিযুগে যদি আমি ধর্ম করে থাকি, 3টে কাজ করছি কি না। বল কৃষ্ণ মানে হরিনাম, ভজ কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণ পূজা, কৃষ্ণকে নিবেদন করে খাওয়া, আর কর কৃষ্ণ শিক্ষা মানে গীতা ভাগবতম পাঠ। তো আমাদের 2টো কাজ হচ্ছে। বল কৃষ্ণ মানে হরি নামটা হচ্ছে টেনে টুনে 16 মালাটা মোটামুটি ঠেকছে। হ্যাঁ, দীক্ষা নেওয়ার আগে বরং হরি নাম ভালো হতো। এখন যত সিনিয়র হচ্ছে, হরি নামটা যেন খুব টানা হিঁচড়া করে হচ্ছে। বিকালে দেখা গেল এখনো 2-4 মালা বাকি আছে, শুতে গিয়ে দেখা গেছে এখনো 2 মালা বাকি আছে। কি হবে, থাক কালকে করব। কিন্তু দীক্ষা নেওয়ার আগে যে শ্রদ্ধা ছিল অনেকটা কমে। যাই হোক, টেনে মনে 16 মালা হচ্ছে। জপমালাটা হাতে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভু ভালো আছেন? রাম রাম রাম, হরে হরে। কি প্রভু মন খারাপ নাকি? রাম রাম। কথাও বলছি, হরিনামও হচ্ছে। অথবা হরিনামটা হাতে রেখে মোবাইল হরে কৃষ্ণ, হ্যালো ফোনটা ধরছো না কেন? রাম 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 হরে হরে। তোমার মন খারাপ নাকি? কেন হরিনাম? মানে 2টো কাজ একসঙ্গে সব জায়গায়। কোথায় দেখছি হরিনাম করতে করতে খন্তিও নাড়ছেন, বাম হাতে হরে কৃষ্ণ, বাম হাতে খন্তি নাড়ছে। কোথাও একটু দেখছি মাতাজি কোলে বাচ্চাকে আদর করতে করতে ডান হাতে হরিনাম করছেন, মাঝে মাঝে আদরকে চুমো দিচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম। এই করে করে আমাদের 16 মালাটা ঠেকছে। ঠিক বলছি মনে হয়, আমার সঙ্গে মিলাতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা বাস্তব সত্য। কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি, নিষ্ঠা করে হরি নাম ভজন করতে হবে। বসে জপ করি যেন কারোর সঙ্গে কথাবার্তা না বলে। আর দ্বিতীয় হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করে খাওয়াটা, তো ওটা আরও ভালো চলছে। হ্যাঁ, ওটা মোটামুটি ঠিক আছে। আমরা ভগবানকে নিবেদন না করে খাই না। আর আমরা যেটা খাই ভগবানকে সেটা নিবেদন করি। এটা তো ঠিক নাকি? হ্যাঁ কি না? নাকি ভগবান যা খায় আমি খাই? না,
আমাদের খাওয়া ইচ্ছা হয়েছে, আজকে ঠান্ডা হয়েছে, একটু রাত্রে ভাত না খেয়ে রুটি খাবো, আর সেটাই ভগবানকে দিয়ে খাই, ঠিক না? আমরা যেটা খেতে চাই ওটাই ভগবানের কপালে জোটে, তাই তো নাকি? নাকি ভগবান যা খায় আমি খাই? সত্যি কথা বলবেন। আমি তো জেদ করে বলি, আপনারা ভগবানের জন্য রান্নাই করেন না, তো ভগবান খাবেন কি করে? ভগবানের জন্য রান্না করেন, হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ না? ভগবানের জন্য রান্না করেন, হ্যাঁ কি না? তার নাম হতো জেলা প্রচার কি শিখেছেন? ভগবান যেন রান্না করবেন না? ভগবান যেন রান্না করেন কি না? এবারে হ্যাঁ হলো, আগে ছিল না, এবারে হ্যাঁ। আপনাদের কোন দলের লোক কে জানে? ভগবান যেন রান্না করেন কি করেন না? মিথ্যা কথা কেন বলেন? মিথ্যা কথা কেন বলেন বলেন তো? ঘরে কয়জন লোক? ধরো আপনি স্বামী স্ত্রী একটা বাচ্চা, 2.5 জন লোক। যদি গৌর নিতাই থাকে কয়জন হলো? 4.5 জন। সত্যি কথা বলবেন, দুপুরে রান্না করেন 4.5 জন না 2.5 জনের? সত্যি কথা বলেন, এবারে বলেন। আপনার ঘরে গৌরনিতাই 2 জন, স্বামী স্ত্রী একটা বাচ্চা 2.5 জন, গৌরনিতা 2 জন, 4.5 জন লোক। রান্না করেন কত জনের? 2.5 জনের না 4.5 জনের? এবার জোর গলায় বলেন, ভগবান জন্য রান্না করি, বলেন না? হ্যাঁ, ভগবান করুণাময়, আমাদের জন্যই রান্নাটা করি। আজকে ধোকা সবজি করব, কেন গো? জামাই এসছে বাড়িতে, তাই জামাইয়ের জন্য ধোকা বানিয়েছে, জুটেছে গৌরনিতাই কপালে, ঠিক না? ঠিক বলছি না আমি? হ্যাঁ। তো প্রসাদটা খাচ্ছে, ভজ কৃষ্ণটা হচ্ছে, আর বল কৃষ্ণটা হচ্ছে। কৃষ্ণ নাম করছি, ভগবানকে পূজা করে প্রসাদ করছি। একটা জিনিস হচ্ছে না, গীতা ভাগবতম পড়া হয় না। হ্যাঁ হয়, হ্যাঁ হয়, হয় না, হয় না। কোনটা? আগে তো পড়তাম না, কিন্তু ইস্কনের সঙ্গে যুক্ত হওয়ার পরে দীক্ষা নিতে গিয়ে 2বার গীতা না পড়লে গুরুদেব দীক্ষা দেবে না। পড় 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 পড়। গীতা পড়েছ? হ্যাঁ পড়ে, ভালো করে পড়েছি। তারপরে দীক্ষা হয়ে যাওয়ার পরে আবার লাল কাপড় বেঁধে পূজারি কি বলে ঠাকুর মন্দিরে, সত্যি কথা বলছে, লাল কাপড় না বাঁধলেও ওই রকমই থাকে। আবার গীতা পড়বেন কবে? যখন ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার ব্যাপারে, প্রভু ব্রাহ্মণ দীক্ষা হরিনাম অনেক দিনে গীতা পড়েছ? হ্যাঁ আমি গীতা পড়বো, গীতা পড়বো। আবার চালু। আবার যদি বলে না তুমি গীতা পড়নি, দীক্ষা দেওয়া হবে না। প্রভু আপনি যদি দীক্ষা না দেন আমি নামটা ছেড়ে অন্য ডিপার্টমেন্টে চলে যাবো, ধমক দেয় লোক। হ্যাঁ কি না বলছি? কিন্তু ভাগবতম পড়বেন, প্রসাদ খেয়ে যতটা রস পাচ্ছেন তার থেকে বেশি রস পাবেন হরিনাম করতে, তার থেকে বেশি রস পাবেন ভাগবতম পড়তে। যে ভাগবতম পড়া শুনে পরীক্ষিত মহারাজ খাওয়া তৃষ্ণা ছেড়ে দিয়েছিলেন। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আমরা 2-4 কথা আলোচনা করব 10 মিনিট। প্রথমে গুরু মহারাজের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। পৌপাত প্রণাম। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যদিও ভগবানের জন্য না রান্না করলেও
কিন্তু ভগবানকে নিবেদন করে অবশ্যই খাবেন। কেন ভগবান, মন্দিরের ভগবান একটু কড়া, খুব কঠোর, তার জন্য রান্না হবে, সেটাই আমরা খাই। কিন্তু বাড়ির ভগবান একটু দয়ালু, গৃহস্থের উপর নির্ভরশীল। যদি রাত হয়ে যায় বাড়ি ফিরতে, সকালে ঘুম থেকে উঠতে পারলেন না, তো ঠাকুরও উঠে আবার ঘুমিয়ে পড়বেন, বাড়ির লোক উঠেনি আরেকটু ঘুমায়। তো দুপুরে ঠিক এখানে যেরকম একদম 12টা বাজলেই ভোগ আরতি, 11:45 ভোগ উঠবে, 12টা বাজলেই মন্দিরে ভোগ আরতি শুরু হবে। কিন্তু গৃহস্থের ক্ষেত্রে সেক্ষেত্রে হয় না, দুজনই চাকরি করে, সকালে রান্না বান্না করে খেয়ে দিয়ে চলে গেল, আবার বিকালে এসে ঠাকুর, সবাই বাড়ির লোক তো অফিসে, ঠাকুর গালে হাত দিয়ে ঘরে, কখন হাসবে আবার খাওয়া হবে, ঠাকুর ম্যানেজ করতে পারেন। ঠিক আছে, গৃহস্থের ভগবান একটু দয়ালু, ভগবানকে সেইভাবে পুজো করবেন। তো ভাগবতম, ব্যাসদেব এই ভাগবতম রচনা করেছেন। কলিযুগের আগে কি যুগ ছিল যেন? দ্বাপর যুগ, ত্রেতা যুগ আর সত্যযুগ। সত্যযুগ, ত্রেতা যুগ আর দ্বাপর যুগ, এই 3 যুগে এই খাতা, পেন, বই এগুলো কিছুই ছিল না। এই গীতা, ভাগবতম, বেদ কিছুই ছিল না। কি ছিল জানেন? আমাদের ইংরেজিতে বলে হার্ড কপি ছিল না, সফট কপি ছিল। মানে আকাশে ছিল, তো গুরুদেবের মুখ থেকে শিষ্য শুনে মনে রাখতেন, একবার শুনে শিষ্য মনে রাখতেন, শিষ্য যখন গুরু হতেন তার শিষ্যকে শোনাতেন। শ্রুতি ছিল, লেখাপড়া ছিল না, শ্রুতি, শুনে শুনে মনে রাখতেন। কিন্তু কলিযুগ আসার সাথে সাথে আমাদের মেধা শক্তি, স্মৃতিশক্তি কমে যাচ্ছে না বাড়ছে? কমে যাচ্ছে। সেই জন্য পরীক্ষাও তুলে দেওয়া হচ্ছে স্কুলে। সরকার নতুন চালু করেছে অটো পাস, আটকাবে না, তুলে দাও অটো পাস। তো পরীক্ষা নিলে এদেরকে আর স্কুল থেকে উপরে তোলা যাবে না। তো এইটা হচ্ছে আমাদের, এবং এটাও সত্য, শুধু বাচ্চাদের কথা বলছি না, আমরা বড়রা আমাদের নিজেদের ব্রেনের উপরে অতটা ভরসা করি না যতটা ভরসা ক্যামেরাকে করি। ক্যামেরা বরং রেকর্ডিং করে মনে রাখতে পারবে, কিন্তু আমার ব্রেনে থাকবে না। কথাটা ঠিক নাকি? তাই মোবাইলের চিপসে, কম্পিউটার চিপসে ভরসা আছে, আমার মাথার চিপসে ভরসা নেই, যত ব্রেনলিয়া খান বা যা খান কাজ হবে। তো সেই জন্য ব্যাসদেব লিখলেন, বেদ লিখলেন, পুরাণ লিখলেন, 108টা উপনিষদ লিখলেন, লেখার তারপর রামায়ণ মহাভারত লিখলেন। আপনি আবার মনে ভুল ধারণা নিয়ে যাবেন না যে মহারাজ আমরা তো জানতাম রামায়ণ বাল্মীকি লিখেছেন, আপনি বললেন ব্যাসদেব, কোনটা ঠিক? ইসকন ভুল শিখেছে। না, বাল্মীকি বলেছেন, বললাম না, বই আকারে ছিল না, লিখেছেন কে? ব্যাসদেব। তো দুটোই ঠিক, বাল্মীকি বলেছেন, লিখেছেন কে? ব্যাসদেব। এত লেখার পরেও তিনি হৃদয়ে শান্তি পেলেন না। আপনি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, ভক্তিযোগ অবলম্বন করছেন, হরিনাম করছেন, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাচ্ছেন, দিনের দিন আপনি আনন্দ পাবেন। মহাপ্রভু বলেছেন আনন্দাম বুদ্ধি বর্ধনম, আনন্দ আসবে। যদি আনন্দ না আসে তাহলে বুঝতে হবে আপনি ভক্তিতে কোনো ত্রুটি আছে, বৈষ্ণব অপরাধ হচ্ছে, যার ফলে নামে রুচি হচ্ছে না। তাই ব্যাসদেব গুরুদেবকে স্মরণ করলেন। তার গুরুদেব হচ্ছেন সে কি গো, সেটাও জানি না। সরকারি গুরু নারদ, ওনাকে বলে সরকারি গুরু, যেখানে দরকার ভগবান পাঠান। ধ্রুব যে যাচ্ছিলেন ভগবানকে পেতে, কে দীক্ষা দেবে? ইস্কনে গেলে দীক্ষা নিলে খুব ফ্যাকড়া, 2 বছর অনুশীলন করো, গীতা পড়ো, তারপর ভাইবা, তারপরে আবার জেলা প্রচারক সন্তুষ্ট না হলে সই দেবে না, অনেক ঝামেলা। তাই ভগবান বললেন এসব গুরু চলবে না, সরকারি গুরু পাঠিয়েছেন নারদমণি। নারদমণি হচ্ছেন সরকারি গুরু। হ্যাঁ, যখন যেখানে দরকার উনি যান।
ওনাকে স্মরণ করলেন। কোথায় থাকেন উনি? থাকেন কোথায়? ওনার ঘর বাড়ি নেই, কিন্তু উনি অভিশপ্ত। হ্যাঁ, অভিশপ্ত। দক্ষ অভিশাপ দিয়েছেন। দক্ষ কিসের জন্য অভিশাপ দিলেন? দক্ষর নাম শুনেছেন? দক্ষ, দক্ষের স্ত্রীর নাম কি? আরে ভাগবত পড়বেন তো। কতজন কাছে ভাগবত আছে? দু হাত তুলে দুটো ভাগবত সেট আছে, দুটো সেট আছে। 2 হাত তোলা মানে 2 সেট। হ্যাঁ, এই মাত্র এই কটা লোকের ভাগবত আছে দেখেন, দেখেন দেখেন, একবার হাত তোলেন। মাত্র এই কটা লোক, আবার দুটো হাত উঠেছে দেখেন পিছনে। আবার এর ভিতরে একটা ভাগবত আছে, এদিকে প্রভু হাত তুলেছেন, এদিকে মাতাজি হাত তুলেছেন, এটাও বাদ যাবে। তার মানে উত্তর দিনাজপুরে ভাগবত যায়নি তো। ভাগবত আমাদের জেলা প্রচারক কোথায় গেল? উনিও গায়েব হয়ে গেছেন দেখে যে ভাগবতে নেয়নি আমাদের। ভাগবতমে লেখা আছে দক্ষের স্ত্রীর নাম হচ্ছে প্রসূতি। হসপিটালে একটা বিভাগ আছে দেখবেন, প্রসূতি বিভাগ আছে না? প্রসূতির দক্ষ। কিসে দক্ষ? জন্ম দিতে দক্ষ। এককালীন 1000 ছেলে জন্ম দিয়েছিলেন। জন্ম দিয়ে ছেলেদেরকে পাঠিয়েছেন পড়তে, যে পড়ে এসে চাকরি করবে, বিয়ে করবে, সংসার করবে, যেটা আমরা চাই। নারদ মুনি উপর থেকে দেখছেন এই 1000 ছেলে, এদেরকে ব্রহ্মচারী করলে আমাদের জেলা প্রচারকদের হাতে 2-4টা করে ব্রহ্মচারী পড়বে। হ্যাঁ, ভালো প্রচারটা বাড়বে না কমবে? উনি ওখান থেকে নেমেছেন। এই ছেলেরা কোথায় যাচ্ছ? যাচ্ছি গুরু গৃহে পড়াশোনা করতে। বলে তারপরে ঘরে এসে সংসার করব, বাবা বলেছে। তাই নাকি? শোনো শোনো, একটু বসো তো, বসো বসো বসো। নাহং দেহ দেহ ভাজান্নি লোকে কষ্টান কামান অড় হতে বীড় ভুজাম যে। শোনো, পশু পাখি ওরা কোনোদিন পড়াশোনাও করে না, আর পার্থদার পিছনে ছুটে না চাকরি পেতে। তো পার্থদা এখন জেলে, ঠিক আছে, মনে কিছু করেন না। তো এই সরকারি লোকের পিছনে ওরা ঘোরে না, পড়াশোনাও করে না, তারা ভালো ইন্দ্রতৃপ্তি করে। কিন্তু দেখবে খাওয়া পড়া, আমাদের তো ইন্দ্রতৃপ্তি করলে বিয়ে করতে হবে, ঘর বাঁধতে হবে, ওদের রাস্তাঘাটে করছে কি না? পশু পাখি করছে কি না? তো সেইটুকু সুখ পাওয়ার জন্য এত পড়াশোনা করতে হবে, চাকরির জন্য ধর্মতলাতে ধর্ণা দিতে হবে, করতে হয় না? হ্যাঁ, আর রাস্তায় নেমে আন্দোলন করব, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এসব করার কি দরকার বলো? বলে গুরুদেব কি করব? তপো দিব্যম পুত্রগজন সত্যম। তপস্যা করো, হরির তপস্যা করো। ব্রহ্ম সৌখম তু অনন্তম, অনন্ত সুখ পাবে। এই বলে কয়ে 1000 ছেলেকে ব্রহ্মচারী বানিয়েছে। এক চাক। আচ্ছা, আপনার ছেলে ব্রহ্মচারী হয়ে গেলে আপনি আনন্দ পাবেন না দুঃখ পাবেন? সত্যি কথা বলবেন। 2-4টা পাঠান, তাহলে পাঠান। আমাদের মন্দির চলছে না, আপনি বুঝবেন। আপনার গ্রামের একটা ছেলে ব্রহ্মচারী হয়ে যাক, সন্ন্যাসী হয়ে যাক, খুব গর্ব করে বলবেন, এই যে স্টেজে বসে লেকচার দিচ্ছে না, আমাদের গ্রামের ছেলে। আমাদের গর্ব হয়, কিন্তু আমাদের গ্রামের ছেলে একজন ব্রহ্মচারী হয়ে গেছে। কিন্তু নিজের ছেলেটা যখন চলে যাবে, এই দশা, এতদিন ইস্কনের ভক্ত হয়ে আমার ছেলেটাকে নিয়ে নিয়েছে, আমি ইস্কনের বিরুদ্ধে কেস করব। সত্যি কথা বলছি, কিন্তু আগ বাড়িয়ে বলেন না, আমি খুশি হব। দেন না একটা, তাও আগে 5-10টা ছিল, একটা দিয়েছিল। আমার মার 3টা ছিল, একটাকে দিয়েছে। আপনাদের তো হাম দো হামারা এক, কাকে দেবেন? তো সুতরাং দক্ষ খুব রেগে গেলেন। রেগে মেগে আবার 1000 প্রোডাকশন। সেই জন্য ওনার নাম দক্ষ, প্রসূতি দক্ষ। আপনারা কেউ দক্ষ না, একটা কি দুটো। আগেকার মা বাবারা দক্ষ ছিল, আপনারা কেউ না। তো আবার সেই ছেলেরা যাচ্ছে রাস্তায়, নারদ মুনি দেখছে আবার 1000। হ্যাঁ, জিভে থেকে জল এসে গেছে, এদেরকে বানাতে হবে, তাহলে ইস্কনের সেন্টারগুলো ভালো চলো। এই বসো বসো বসো। কোথায় যাচ্ছ? পড়তে যাচ্ছি, তারপরে এসে সংসার করব। বলছে আচ্ছা, তোমরা শুনেছো কি তোমাদের বড় ভাইরা কোথায় গেছে? হ্যাঁ, ওরা ব্রহ্মচারী হয়ে গেছে। বলে তাহলে বাংলায় একটা কথা আছে,
আগের নাঙ্গল যেদিকে যায় তাহলে তোমরা ওই রাস্তায় চলো, আবার 1000। এবার রাগ কমবে না বাড়বে? আপনি বলেন রাগ আমার আনন্দ হবে, বলেন রাগ বাড়বে না আনন্দ হবে বলুন? আমি জন্ম দেব আর ইস্কন ব্রহ্মচারী বানাবে, হ্যাঁ ব্যাস। রেগে মেগে অভিশাপ, তোমাকে অভিশাপ দিচ্ছে, তুমি কোথাও এক জায়গায় থাকতে পারবে না, অভিশাপ। আর অভিশাপ দিয়েও ক্ষান্ত নয়, একদম সুপ্রিম কোর্টে কেস আপিল করেছে ব্রহ্মার কাছে যে আমি নারদ মুনির নামে কেস ফাইল করতে এসেছি। ব্রহ্মা শুনে কিছুটা হাসলে, বলে এ কেস নেওয়া যাবে না। বলছে কেন? তোমার কাজ তুমি জন্ম দিয়েছ, ওনার কাজ ব্রহ্মচারী বানাচ্ছে, এই কেস ফাইল হবে না। তো বলে কি করলে হবে? বলে একটা পরামর্শ দিতে পারি, এরপরে মেয়ে জন্ম দেবে, মেয়ে দেখলে নারদ মুনি আসবে না। তখন 16টা মেয়ে জন্ম দিয়েছিলেন। তার ছোট মেয়েটি হচ্ছে, আপনারা জানেন, তার ছোট মেয়েটি হচ্ছে জোরে 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 সতী। খুব বিখ্যাত। সতীকে নিয়ে ভাগবতমের 4র্থ স্কন্ধের প্রথম শ্বশুর জামাইয়ের ঝগড়া খুব সুন্দর করে সুখদেব গোস্বামী রসিয়ে রসিয়ে বলেছেন। শ্বশুর জামাইয়ের ঝগড়ার ফাঁদে মেয়ে করলো সুইসাইড, সতী করলো আত্মহত্যা। কার উপরে রাগ করে আত্মহত্যা করলো? কার উপরে? জোরে, বাবার উপরে। বর্তমান মেয়েরা কার উপরে রাগ করে আত্মহত্যা করে? সত্যি কথা বলেন, সত্যি কথাটা বলা ভালো। কার উপরে? স্বামীর উপরে, শ্বশুর বাড়ি বা স্বামীর উপরে। এই হচ্ছে পার্থক্য। কেন? পড়বেন, কত 7টা অধ্যায় আছে 4র্থ স্কন্ধের 2য় অধ্যায় থেকে 7ম অধ্যায় পর্যন্ত। 6খানা অধ্যায় বর্ণনা, খুব সুন্দর বর্ণনা করেছেন যে সতী শিবকে ভালোবেসে বিয়ে করেছিলেন, লাভ ম্যারেজ বিয়ে। শিবেরটা, সতীটা লাভ ম্যারেজ বিয়ে ছিল। আর শিব ছিলেন বাবাজি লোক, দক্ষ ছিলেন মহারাজ। সে পছন্দ করে একটা ভিখারিকে আমার ছোট মেয়েকে বিয়ে দেব, ছোট মেয়ে এমনি প্রিয়, বিয়ে দেব, বিয়ে করে না। সতী শুনে না, ভালোবেসে ফেলেছে, 5 জন্ম তপস্যা করে শিবকে পেয়েছে। তখন থেকে বিরোধ, ভিখারি। কিন্তু অনেক বড় কাহিনী। তো একবার বাড়িতে যজ্ঞ করছেন, সারা দুনিয়াকে ডেকেছেন, স্বর্গলোকে ইনভাইট গেছে, ব্রহ্মলোকে ইনভাইট গেছে, বৈকুণ্ঠে ইনভাইট গেছে, আর জড় জগৎ তো আছেই, যোগী ঋষি সব গেছে। ইনভাইট যায়নি কোথায়? মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ি ইনভাইট যায়নি। এবারে মেয়ের জামাইয়ের কোনো ব্যাপার না, ডাকেরই যাব না। কিন্তু মেয়ে যদি একবার বাপের বাড়ির কথা শুনে কি হবে? আবার দেবতা লোক সব সামনে গয়নাগাটি পরে একদম রথে করে হাঁক দিতে দিতে দক্ষ মহারাজ কি, দক্ষ মহারাজের বাড়িতে যজ্ঞেতে আমরা যাচ্ছি। মেয়ের বাড়ির সামনে বাবার আওয়াজ দিতে দিতে যাচ্ছে। এবার মেয়ের অবস্থা কি হবে বলুন? ও গো চলো না প্লিজ, চলো না। বলে কোথায়? বুঝো না নাকি বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, যাব না। বল তোমার বাবা তো আমাকে ইনভাইট করেনি। ইনভাইট করতে লাগে, আমরা তো বাবার বাড়ির লোক। হ্যাঁ কিনা বলেন তো? আপনারা এইগুলো কথা বলেন না? যা যা বলেন সব লেখা আছে। হ্যাঁ, আরে বাবা আবার ইনভাইট করবে নাকি? আমরা বাবার নিজের লোক, আমরা যেতে পারি। তো সেই অবস্থা শিব কি বুঝায় সেজন্য আপনাদের পড়তে হবে। যদি স্ত্রী একবার বাপের বাড়ির মন চলে যায়, কি যে অবস্থা হয়, সতী যে কি করছেন পড়বেন একবার, আর কি করে সামাল দেবেন সেটাও শিখতে হবে। যারা বিয়ে করেছেন বা বিয়ে করেননি একটু শিখতে হবে, তা নাহলে মুশকিল হবে, কিন্তু শিখতে হবে ওটা। আর মেয়েরা কি বলে সেটাও লেখা আছে। বলে শিব বলছেন দেখো, নেমন্তন্ন না করলেও অনেক জায়গায় যাওয়া যায়। ধর আপনি বাড়িতে উৎসব করছেন, নামহট্ট একটা সেবা দিচ্ছেন, অনেককে নেমন্তন্ন করেছেন, একজন বাদ পড়তে পারে। সে এসে বললো আরে তুমি বাড়িতে উৎসব করছো, আমাকে ডাকোনি কেন? ও তোমাকে ডাকিনি, সরি, তুমি যে এসছো আমি খুব খুশি হয়েছি।
সরি সরি, তুমি আসো আসো, তাকে বেশি আদর করি নাকি? যদি আপনার সঙ্গে হিংসা থাকে, তাকে দেখেই চলে যায়, তোমাকে আমি ডেকেছি, তুমি কেন এসছো? খেতে পাও না নাকি? হ্যাঁ, এখানে কেন এসছো? তোমাকে আমি ডেকেছি না? আসবে, স্বাভাবিক, আছে কিনা? তো শিব বলছে তোমার বাবা আমাকে পছন্দ করে না, সেই জন্য ওই জায়গায় যাওয়ার অনেক বিপদ হয়ে যাবে, আমরা যাব না। তো তখন অনেক বুঝিয়েছেন, পারেনি। তখন সতী 10 মহাবিদ্যা দেখিয়েছে। তুমি কি আমি সাধারণ মেয়ে পেয়েছ? আমি কে জানো? আমি ধূমাবতী, আমি বগলামুখী, আমি ছিন্নমস্তা, গলা কেটে নিজে রক্ত খাচ্ছে। শিবের কোনো যায়, হাঁটো তো এখান থেকে, এই হাঁটো তো এখান থেকে বলে দেন না। পার্বতী বলেন পারমিশন হয়ে গেছে, চললো, ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তখন শিব দেখছে আরে বউ ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন পুরো পার্শ্বদের পাঠিয়েছেন, যেরকম বর্ণনা আছে এরকম বলছে, এই ওকে এমনি হাঁটিয়ে নিয়ে যাবে না, পালকিত করে, ওর বাবা যেন মনে না করে যে ভিখারির বউ, পালকিত করে একদম পুরো প্রসেশন শোভাযাত্রা সহকারে ডম 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 বাজিয়ে তুমি যাবে। কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে তুমি হোয়াটসঅ্যাপ করবে আমাকে, যদিও তখন হোয়াটসঅ্যাপ ছিল না, কিছু একটা ছিল, কিন্তু শিব অন্তর্যামী। তো বাড়িতে পৌঁছেছেন, অন্যান্য বোনেরা, বোনের বাড়ির আত্মীয়রা, বাপের বাড়ির আত্মীয়রা সবাই খাতির করেছে। বাবা, মেয়েদের অভিমান কার উপরে? মেয়েদের অভিমান। মা হাজার বকলেও মেয়েরা মাইন্ড করে না, বকতে থাকে, কিন্তু বাবা একটা কথা বলে দিলে, কেননা বাপের হচ্ছে মেয়ে আর মায়ের হচ্ছে ছেলে। বাবা আমাকে কিছু বললো না একবারও, তুই এসছিস ভালো হয়েছে না। বাবাকে গিয়ে প্রণাম করেছেন, বাবা তেলে আগুন, এই তুই এসছিস কেন? হ্যাঁ, অপদার্থ জামাইটা বলতে বলতে অনেক কথা বলেছেন। আর এ বসে দাঁড়িয়ে শুনছিল, কি তুমি তোমার জামাইয়ের নামে এত অপমান করো? জানো তোমার জামাই তোমাকে কতটা শ্রদ্ধা করে? আমাকে যখন ডাকে একটা প্রসিদ্ধ নাম দিয়ে ডাকে, বলবো দাক্ষায়ণী। দাক্ষায়ণী মানে দক্ষ মহারাজের অত্যন্ত স্নেহকন্যা, দক্ষের অত্যন্ত প্রিয় কন্যা, সেই জন্য তোমার নামটা জুড়ে আমাকে ডাকে। কি ডাকে? প্রিয় দাক্ষায়ণী। তার তোমার বাবাকে কত সম্মান করে। কিন্তু আমার মনে হচ্ছে তুমি যেভাবে অপমান করছো, আমি তোমার শরীর থেকে আমার শরীরটা জন্ম হয়েছে, এই কথাটা মুছে দিতে চাই। তোমার দেওয়া শরীর তোমার সামনে আমি পুড়িয়ে ছাই করে দেব। কেননা শিবকে ভালোবাসতেন, স্বামীকে ভালোবাসতেন। বর্তমান এই ভাগবত পড়লে এই ভাবগুলো আসবে, আর না হলে আমরা ভালোবাসা করে বিয়ে করছি, অনেক তোমাকে ছাড়া বাঁচবো না চিরদিনই, কিন্তু একটু কথা বলে দিলেই বাস, আর চিরদিন গেল কোথায়? প্রচুর মাতাজি আসেন আমার কাছে, মহারাজ আমার মেয়েকে কৃপা করুন। কি হয়েছে? মেয়ে তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ির সঙ্গে মিলছে না। আমি বলি মিলিয়ে দেব। সব বাড়ি ভাঙার মূলে মেয়ের মা, সব বাড়ি ভাঙার মূলে কে? মেয়ের মা। আর কাল হয়ে গেছে মোবাইল। এখনকার দিনের মেয়েরা বিয়ে হওয়ার পরে বাড়িতে কি রান্না করবে, দুপুরে কত চাল নেব, কাকে জিজ্ঞেস করে? শাশুড়িকে। কাকে জিজ্ঞেস করে? শাশুড়ি রেখে যাবে না? যা জিজ্ঞেস করে, মা ধোকা রান্না করছে, কি দেবো? তারপরে 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 আর শাশুড়ি এখানে সারাদিন কার সঙ্গে ঘুজুর ঘুজুর করো, এই ব্যাস। হচ্ছে কিনা বলেন? ভাগবত পড়েন তবে না সংসার গড়তে পারবেন। তো মাতাজিকে বলি, আপনার মেয়ের সংসারটা আমি ঠিক করে দেব? না না, অনেক চেষ্টা করা হয়েছে, হয়নি, ঠিক করে দেবো কিনা বলেন? হ্যাঁ বলেন তাহলে বলুন। চিন্তা করছে কি না কি বলে ফেলে আমাকে। বোঝে কিছুই করতে হবে না, শুধু আপনার মোবাইলটা 6 মাস বন্ধ রাখবেন, পুরো সংসার ঠিক হয়ে যায়। শাশুড়ির ফোন মানে কি বলে, মেয়ের মার ফোনটা বন্ধ রাখলে সব মেয়েরা ভালো করে সংসার করতে পারবে। এটা আজব কথা না, প্র্যাকটিক্যাল কথা, ঠিক আছে?
দুপুরে ভাত রান্না করেছেন, একটু ভাত বেশি হয়ে গেছে, শাশুড়ি বলল, বৌমা কত চাল নিচে হিসাব করে নাও, ভাত বেশি হচ্ছে। বলতে পারে কি না শাশুড়ি? সঙ্গে সঙ্গে মাকে, মা একটু ভাত বেশি হয়েছে, শাশুড়ি বকে দিয়েছে। মা ওখান থেকে শুনলো না, ওখান থেকে আগুনটা ধরালো। একটু ভাত বেশি হয়েছে তা বলে এরকম। আগেকার দিনের, বলুন তো আপনারা যারা বয়স্ক আছেন, আপনার সংসার আপনার মা সামলেছিল? কোথায় বিয়ে দিয়েছে তেপান্তরের মাঠে, মার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর এখন মার কিছু কাজ নেই, একটাই মেয়ে, ছোট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে খাইয়েছে। একটা বাড়িতে গেলাম, দেখি ছেলেটার বয়স, ছেলেটা সেকেন্ড ইয়ারে পড়ে, মা বসে বসে খাওয়াচ্ছে। তোর কাজ নেই তো। আগে গাই গরু ছিল, আগে ধান মজুর ক্ষেত ছিল, বাড়িতে শাশুড়ি ছিল, এখন কিছুই নেই। একটা বাচ্চা ওকেই গড়ে করে গড়ে গড়ে বিয়ে দিয়েও ছাড়ে না, এখান থেকে মেয়ের সংসার এখান থেকে চালায়। তাহলে সংসার ভাঙবে না তো কি? তাই পার্বতীর কথাটা মনে পড়লো, বললাম। এরকম ভাগবতম রসমহালয়ম। তাই শেষ করছি আমি, টাইম হয়ে গেছে। তো উনি বলছিলেন, ব্যাসদেব বলছেন, এই কলিযুগের মানুষের জন্য একটা উপহার দিয়ে গেলাম। তাই তার গুরুদেব বললেন, এই বেদ পুরাণ উপনিষদ কলিযুগের মানুষকে মঙ্গল করতে পারে না, ভাগবতম লেখো। তুমি যা শাস্ত্র লিখেছ সবগুলো থেকে নিয়ে এটা ভাগবতম লেখো, ওই ভাগবতমই জগতের মানুষকে মঙ্গল করবে। তাই তিনি বললেন, নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়। এই ভাগবতমটা রসমালাইয়ের মতো। আপনি রসমালাই খেয়েছেন? রসমালাই আর রসগোল্লা দুটো আলাদা জিনিস, কিন্তু কোনটা টেস্টি? কোনটা? রসমালাই। আমরা কিন্তু রসগোল্লা খাই না, আমরা গোল্লা খাই, গোল্লা। হিসাব করে দেখবেন তো, ফিস্টে রসগোল্লা পড়ে প্লেটে, হ্যাঁ ফিস্টে, তাছাড়াও রসগোল্লা আসে না। তো ফিস্ট মানে অনেক সবজি, পনির, দই, তারপর অনেকে আইসক্রিমও দেয়। যখন মিষ্টি আসে তখন এই পর্যন্ত প্রসাদ হয়ে যায়, হাঁ করলে ভাত দেখা যায়। আর তখন এসছে রসগোল্লা, তখন আমরা কি বলি? রস ছেড়ে গোল্লাটা দেন। সবাই আমরা গোল্লা খাই, রসগোল্লা খাই না। তা আবার সুগারের ভয়ও করি। কি খাই আমরা? রসগোল্লার কি খাই? রস ছেড়ে গোল্লা খাই সবাই। কিন্তু রসমালাই দিলে কি খাবেন, কি ছাড়বেন? কি খাবেন, কি ছাড়বেন? চেটে মোটে খাবেন না। আবার যদি আঙ্গুলের ফাঁকে পিছনে, এই হচ্ছে ভাগবতম। পিবত ভাগবতম রসমালয়, শ্লোক বলছি আমি। রসমালাই চেটে একবার কিনবেন, সারা জীবন যখন মন খারাপ হবে বসে পড়ুন, চেটে মুটে খাবেন। আর আপনি একা না, আমাদের ভাগবত এত সুন্দর বানানো হয়েছে, আপনি কিনবেন, আপনি সারা জীবন পড়বেন, আর আপনার ছেলে নাতি পুতি পড়তে থাকে। এত সুন্দর গ্রন্থটাকে বানানো হয়েছে। যে বই আপনারা বাজারে ছেলে মেয়েদের পড়ার বই কেনেন, ওটা খবরের কাগজে তৈরি, 1 বছর পরে ছিঁড়ে যাবে। কিন্তু ভাগবতম এমন সুন্দর বানানো হয়েছে, একবার কিনবেন, কয়েক পুরুষ চেটে মুটে খাবেন। রসমালাই কে খাবেন? অহরহ রসিকা ভুবি ভাবুকা, দিন রাত তুমি পান করো এই ভাগবতম। এই ভাগবতম যাদের পৃথিবীতে, ভুবি মানে পৃথিবীতে জন্ম হয়েছে, তাদের জন্য দেওয়া হয়েছে এই ভাগবতম। ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস। এই ভাগবতম ব্রহ্মলোকে, বৈকুণ্ঠে এবং কৈলাসেও নেই। এই ভাগবতম কেবল পৃথিবীতে দেওয়া হয়েছে। যারা ভাগ্যবান ভাগ্যবতী, জীবনের রস উঠাতে চাইলে, জীবনে আনন্দ পেতে চাইলে ভাগবতম পড়ুন। গরু মাস বলছেন যে তোমরা ভাগবত পড়ো। কিছু ভক্ত বলে, হ্যাঁ গুরু মহারাজ, ভাগবত পড়লে কিন্তু প্রচণ্ড আনন্দ হবে, জানো, এত আনন্দ পাবে। শ্রীনিবাস আচার্য প্রভু ভাগবত শুনতে গিয়েছিলেন গদাধর পণ্ডিতের কাছে। গদাধর পণ্ডিত ছিলেন মহাপ্রভুর পাঠক। গদাধর পণ্ডিত পড়তেন, মহাপ্রভু শুনতেন। আর যখন তিনি পাঠ করতেন তার এত আনন্দ হতো, চোখ দিয়ে ঝরঝর করে জল নামত, সেটা সবাই জানতো।
তার কাছে পাঠ শোনার জন্য শ্রীনিবাস আচার্য প্রভু গেলেন, কিন্তু গুরু মহারাজ বললেন শ্রীনিবাস আচার্য প্রভুকে গদাধর প্রভু ভাগবত শোনাতে পারলেন না। বলছে কেন? না, শ্রীনিবাস প্রভু যখন গেলেন গদাধর পণ্ডিতের ভাগবতে কোনো অক্ষর ছিল না। মহাপুর সামনে ভাগবত পড়তে পড়তে এত আনন্দে চোখে জল আসতো, ভাগবতের অক্ষর মুছে গেছে। তাই গুরু মহারাজ বলছেন আমি জানি না তোমাদের ভাগবত পড়লে এত আনন্দ আসে কি না, তবে এটা সত্য তুমি যদি প্রতিদিন ভাগবত পড়ো তোমার জীবনে এত আনন্দ পাবে তুলনা করতে পারবে না। তাই ভাগবতে বলা হয়েছে শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবেদ ভবন্তি হিত কর্ণ রসায়না। যদি ভাগবত পড়ি তাহলে কর্ণ এবং হৃদয়ে আনন্দে পরিপ্লুত হবে। আমরা ওই পর্যায়ে এখন নেই, আমরা ভক্তি করলেও কেবল প্রসাদের পর্যায়ে আছে। এখন যদি বলা হয় মহারাজের পাঠ চলবে, ওইখানে প্রসাদ চালু হচ্ছে, কোনটা করবেন আপনি? আমরা শুধু খাওয়াটাই বুঝি, ভাগবত পাঠে বেশি লোক আসে না। আর যদি লোক আসে পিছনে বসে, কেন সামনে বসলে যদি না উঠতে পারি? তাই আমরা প্রসাদে, প্রসাদ খেলে আপনারা 1-2 ঘন্টা থাকবে তৃপ্তি, তারপর আবার খিদে লাগবে। কিন্তু যদি ভাগবত পড়ে ভাগবত শুনে কানের আর হৃদয়ের তৃপ্তি হয়ে যাবে, যার ফলে সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ 7 দিন নির্জলা থেকে ভাগবত শুনেছিলেন। 2 দিন পরে 2 দিন পাঠ করার পরে ভাগবত পাঠ বন্ধ করলেন। পরীক্ষিত উঠে দাঁড়ালেন, গুরুদেব ভাগবত পাঠ বন্ধ করলেন? বলে 2 দিন তুমি নির্জলা করেছ, তুমি দুবলা পাতলা হয়ে যাচ্ছে না। বলছে গুরুদেব আমার উপরে একটা স্পেশাল আশীর্বাদ আছে জানেন। বলে কি আশীর্বাদ? বলে আমি আশীর্বাদ পেয়েছি আমার যা হোক, গ্যাস্ট্রিক আলসার যা হোক, 7 দিনের ভিতরে কিছুই হবে না, যা হবে 7 দিনের পরে মরবো। বলে আশীর্বাদ? বলে হ্যাঁ। আরেকটা গুরুদেব কথা বলি, আপনার মুখ থেকে অমৃত পান করছি, কথামৃত, আমরা বলি না কথা মৃত, অমৃত পান করছি। কেউ যদি অমৃত পান করে তাকে ভাত ডাল খেতে হয়? গুরুদেব আপনি পাঠ করুন, আমি শুনে উজ্জীবিত হচ্ছি, হরি বল। তো যাদের ভাগবত আছে পড়বেন, আর যাদের নেই ভাগবতম রাখবেন। ভাগবত যদি বাড়িতে না থাকে ভক্তির কিছুটা অংশ বাদ চলে যাচ্ছে। প্রত্যেকে রাখবেন। আমাদের নামহট্টা জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কিস্তি বা যেভাবেই হোক আপনার বাড়িতে যেন ভাগবতম থাকে। গুরু মহারাজ বলেছেন ভাগবতম যে বাড়িতে থাকে নারায়ণ লক্ষ্মীকে নিয়ে বাস করেন। ভাগবত থাকে যে ঘরে, গুরু মহারাজ এই শ্লোকটা বলেন, কোনো অমঙ্গল নাহি তথাকারে। তুমি তীর্থ ভ্রমণ না করতে পারো, কিন্তু যদি বাড়িতে ভাগবত থাকে, তোমার বাড়িতে রাধা কৃষ্ণ ভগবানের পার্শ্বদ, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, গয়া ধাম, যত পবিত্র নদী গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী কৃষ্ণা কাবেরী, সব তীর্থ তোমার বাড়িতে, তোমার বাড়িটা হয়ে যাবে মহাতীর্থ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতামি কি, সমবেত ভক্ত বৃন্দ কি, গৌর প্রেমানন্দে। সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে সুমধুর গৌর প্রভু সুযোগ দিয়েছেন দুটো ভাগবত কথা বলার জন্য। কৃতজ্ঞতা জানাই জেলা প্রচারক আমাদের অনাথ বাবু, অনাথ বন্ধু, এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। হরে কৃষ্ণ।